তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য এখন সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। বেগুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটাই রিকোয়েস্ট করবো। আর চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভালো থেকে একটা কমেন্ট করে দিও, তোমার একটা কমেন্ট আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে বেগুনের ব্যবসা কী করে করবে। বেগুনের ব্যবসা এই স্ক্রিপ্ট দেখে আমি বোঝাবো যে বেগুনের ব্যবসা কোথায় দিলে বেশি চলবে, বেগুনের ব্যবসা করে একদিনে ও মাসে কত টাকা ইনকাম করবে, বেগুনের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে, অ্যান্ড বেগুন কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস আর কি বলবো বেগুনের ব্যবসা নিয়ে। আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। আর আমার কথাগুলো তুমি যদি মন দিয়ে শুনে বিজনেসটা চালু করো, একটা ব্যবসায়ী হতে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমি যেগুলো বলছি ওগুলো শুধু মন দিয়ে শোনো, আর যেগুলো আমি কিনতে বলবো অ্যান্ড যেগুলো আমি বলবো সব মন দিয়ে শুনবে অ্যান্ড কিনবে কিছু, ঠিক আছে? তো এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাকভাবে তাহলে তুমি সুন্দর একটা ব্যবসায়ী হয়ে যাবে, ঠিক আছে? কমসে কম মাসে 30 থেকে 40,000 টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবে। শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা, ঠিক আছে? মানে বেগুনের বিজনেসটা করছো, বেগুনের বিজনেসটা কোথায় দেবা? আমি 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, বড় বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই বেগুনের বিজনেসটা চালু করে দিতে পারো অনেক বেশি পরিমাণে ইনকাম হবে তোমার ডেইলি, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো সব অনেক ব্যবসায়ী আছে যারা ঠেলায় করে বা ভ্যানে করে সবজি ফল বিক্রি করে। তুমিও কিন্তু ভ্যানে করে এই বেগুন বিক্রি করতে পারো, কিন্তু সেটা বেশি বেটার না, সেটা বাদ দিলেই চলে, ঠিক আছে? তারপরে তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা করবে, তাহলে দোকান ভাড়া করে এই বেগুনের বিজনেসটা করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই বেগুনের বিজনেসটা আর কি দিয়ে দাও। আর বড় বাজার যদি না থাকে তোমার গ্রামের মধ্যে, তাহলে গ্রামের আশেপাশে যদি কোনো ভালো একটা জায়গা থাকে সেরকম বেগুনের বিজনেসটা বসালে ভালো চলবে, সেরকম জায়গাতে তুমি বেগুনের বিজনেসটা আর কি দিয়ে দাও, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, বড় বড় রোডের পাশে কিন্তু সবাই সবজি ফল এইসব নিয়ে বসছে। তুমিও কিন্তু বড় বড় রোডের পাশে এই বেগুনের বিজনেসটা আর কি খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বড় বাজার থাকে বা ছোটো ছোটো বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি এই বেগুনের বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে ডেলি, ঠিক আছে? আর শহরের মধ্যে যদি মানে একটা বাজার থাকা স্বাভাবিক, একটা শহরের মধ্যে বাজার থাকবে, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? যদি তাও না থাকে তাহলে তোমার শহরের মধ্যে ভালো একটা দোকান চুজ করে দোকান ভাড়া নিয়ে বেগুনের বিজনেসটা চালু করে দিতে পারো, সেটা অনেক ভালো হবে। আর তোমরা তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে? যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই এটা স্টেশনের পাশে তুমি যদি এই বেগুনের বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তোমাদেরকে অনেকগুলো অপশান বললাম, যে কোনো একটা অপশান চুজ করে দোকানটা আর কি যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। যেগুলো অপশানগুলো বললাম, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার আর কি ভালো মনে হচ্ছে, সেটা চুজ করে তুমি দোকানটা আর কি দিয়ে দাও। যেখানে দেবে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে, ঠিক আছে? এটা মনে রাখবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট, দোকানটা কোথায় দেওয়া। আমি তোমাদেরকে অনেকগুলো অপশান বললাম। এবার 2 নম্বর অপশানে আছে আমাদের এই বেগুনের বিজনেসটা করছো, কিন্তু কী কী আর কি যন্ত্রপাতি লাগবে আর কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটা অনেক বেশি পরিমাণে দরকার। ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে বেগুনগুলো আর কি খরিদ্দারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে? তাই ওজন মাপার মেশিন কিনে নাও। তবে ঝুড়ি দরকার, ঝুড়ির উপর কিন্তু বেগুনগুলো সাজিয়ে রাখবে, তাই ঝুড়ি কিন্তু অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে? তাই প্লাস্টিক দরকার। প্লাস্টিকের কাজ কী তোমাদের মনে যখন প্রশ্ন আসছে, প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক, এই ক্যারি প্যাকেটের কাজ হচ্ছে তুমি যে খরিদ্দারকে আর কি বেগুনগুলো দেবে এটা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য ক্যারি প্যাকেট কিনে নাও। সপ্তাহে বা মাসে বান্ডেল কিনতে পারো, এটা অনেক ভালো হবে। ক্যালকুলেটার তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে, ঠিক আছে? তবে লাইট দরকার, ফ্যান দরকার। তুমি যদি ভাবছো দোকান নিয়ে আর কি বেগুনের বিজনেসটা চালু করবে, তাহলে তোমার লাইট দরকার, ফ্যান দরকার, ঠিক আছে? তার সাথে সাথে তোমার দরকার হচ্ছে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে?
চেয়ার লাগবে, তুমি নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নাও। তবে ক্যাশ বক্স, টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স কিনে নাও। না কিনলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ব্যানার দরকার, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, কিনতেই হবে। ব্যানারের কাজ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা বেগুনের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, এই বেগুনের বিজনেসটা করছো, কিন্তু বেগুন কোথা থেকে কিনে এনে বিক্রি করবে? তোমাদের মনে হয় যখন প্রশ্ন আসছে, আমি 4টে অপশন বলবো, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি বেগুন কিনতে পারো, ঠিক আছে। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে বেগুন কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক অনেক কারখানা আছে, মানে অনেক অনেক আর কি ফ্যাক্টরি বা কারখানা বা আছে এরকম বড় বড় জায়গা, যেখানে আর কি বেগুন অন্য অন্য জায়গায় আর কি সাপ্লাই করা হয়। ওখান থেকে তুমি কম দামে বেগুন কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তুমি নিজে বেগুনের চাষ করে নিজে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশন, অনেক অনেক কৃষক আছে যারা বেগুনের চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে বেগুন কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ব্যবসাটা করতে কত টাকা লাগবে, ঠিক আছে, সেটা আর অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা একটু শুনে যাও। তুমি যদি ভাবছো এই বেগুনের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই বেগুনের বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 20 থেকে 40,000 টাকার মধ্যে, ঠিক আছে। আর তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দামগুলো কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিন্তু হিসেব করে তারপরে বলছি, ঠিক আছে, একটু মাইন্ডে নিয়ে নিও। তো এবার বুঝে নাও ব্যবসাটা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা, পুরো ক্লিয়ার। আর তুমি যদি ভাবছো এই বেগুনের বিজনেসটা আর কি মিডিয়ামভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা, পুরো ক্লিয়ার। আর তুমি যদি ভাবছো বেগুনের বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দিচ্ছে, জাস্ট শুনে নাও। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দোকান কখনো নোংরা রাখবে না, কারণ এটা নোংরা দোকানে কখনো আর কি লোকজন আসে না। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো। আর কখনো আর কি পচা বেগুন বা খারাপ বেগুন বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা বেগুন বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও, ঠিক আছে। আর কাস্টমারদের কোনোদিনই ওজনে কম দেবে না, কাস্টমারকে ঠকাবে না, কারণ কাস্টমারকে ঠকালে সেই কাস্টমার তোমার দোকানে কোনোদিনই আর আসবে না, ঠিক আছে। আর দোকানের ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস অবধি সব কিছু ভালো করে সাজিয়ে রাখো, যেটা আর কি অনেক বেটার, অনেক সুন্দর লাগে, অনেক ইউনিক লাগে, ঠিক আছে। আর খুচরো টাকা রাখবে দোকানে, ঠিক আছে। কিছু টিপস দিলাম, আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা এখনো বুঝতে পারেনি ভালো করে, তারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই আরও ভালো করে বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো এই বেগুনের ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।